রাজনীতি কি কেবলই ক্ষমতার অঙ্কে এগিয়ে যাওয়া, নাকি অন্ধ প্রলোভনে পড়ে নিজের পতন নিজেই ডেকে আনা? 2024-এর রক্তক্ষয়ী আন্দোলন ও ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর দেশের মানুষ যখন ভেবেছিল এক নতুন স্বাধীন স্বৈরাচার মুক্ত ও গণতান্ত্রিক ভোরের দেখা মিলেছে, ঠিক তখনই পুরনো ফ্যাসিবাদের ভুলের পুনরাবৃত্তি করে কি নিজেদের রাজনৈতিক পতন ডেকে আনছে একটি বৃহৎ দল। দীর্ঘ 17 বছর ধরে স্বৈরাচারী শাসন, মামলা হামলা ও চরম নিগ্রহ সহ্য করার পর আজ যখন আন্দোলন থেকে উঠে আসা নতুন রাজনৈতিক শক্তি রাজপথে সাধারণ মানুষের কথা বলতে শুরু করেছে, ঠিক তখনই আবার সেই পুরনো রক্তচক্ষু ভয়ভীতি, চাপাতি আর পেশি শক্তির তাণ্ডব শুরু হয়ে গেছে। কিন্তু ইতিহাসের চাকা যে বুমেরাং হয়ে আবারও ঘুরে দাঁড়ায়, সেই চিরন্তন হিসাব কি ভুলে গেছে বিএনপি? রাজপথে যখন এক নতুন গণ অভ্যুত্থানের হুঙ্কার ও প্রতিরোধের সুর পাওয়া যাচ্ছে, তখন দেশের রাজনৈতিক সচেতন মহলে সবচেয়ে বড় প্রশ্নটি উঠছে, তবে কি বিএনপির এই আক্রমণাত্মক, হিংস্র ও আধিপত্যবাদী নীতি তাদের রাজনৈতিক পতনের শেষ পেরেকটি ঢুকে দিচ্ছে? আজকের এই বিশেষ অনুসন্ধানী বিশ্লেষণে আমরা গভীরভাবে খতিয়ে দেখব রাজপথের সেই থমথমে, উত্তপ্ত ও বিস্ফোরক রাজনৈতিক অবস্থা, যেখানে ফ্যাসিবাদের চেনা কায়দায় তরুণ ও বিরোধী রাজনৈতিক কণ্ঠ স্তব্ধ করার অপচেষ্টা ডেকে আনছে এক ভয়াল ও ঐতিহাসিক বিপর্যয়। ঘটনার সূত্রপাত এক মারাত্মক ভুল সিদ্ধান্ত, রাজনৈতিক অপরিণামদর্শিতা এবং ক্ষমতার অন্ধ মোহ থেকে। জুলাই অভ্যুত্থানে যেসব পরিবার তাদের সন্তান হারিয়েছে, সেই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে, তাদের পাশে দাঁড়াতে এবং শহীদদের কবর জিয়ারত করতে যখন জাতীয় নাগরিক পার্টির নেতারা পথে নামেন, ঠিক তখনই তাদের উপর নেমে আসে এক চরম কাপুরুষোচিত ও অতর্কিত হামলা। শহীদদের স্মরণে আয়োজিত এক অত্যন্ত মানবিক, শ্রদ্ধাপূর্ণ ও গণতান্ত্রিক সফর শেষে ফেরার পথে ঝটিকা আক্রমণে গুড়িয়ে দেওয়া হয় একের পর এক গাড়ি। চারদিক থেকে ধেয়ে আসে ইট, রড, চাপাতি আর ভারী পাথর। সে সময় গাড়িতে থাকা এনসিপির শীর্ষ নেতৃত্ব ও সংসদ সদস্যরা অলৌকিকভাবে প্রাণঘাতী বিপর্যয় থেকে রক্ষা পেলেও আবারও রক্তে রঞ্জিত হয় উত্তর পূর্বাঞ্চলের রাজপথ। রডের ভয়াবহ আঘাতে এক 18 বছরের তরুণ এনসিপি কর্মীর চোখ চিরতরে নষ্ট হওয়ার উপক্রম হয়। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মনে সবচেয়ে বড় প্রশ্নটি জাগে ঠিক এখানেই। দীর্ঘ 17 বছর ধরে শেখ হাসিনার চরম নিপীড়ন ও স্বৈরাচারের বিরুদ্ধে যেসব তরুণ রাজপথে নিজের জীবন বাজি রেখে লড়াই করল, তাদের উপর আজকে জিয়ার সৈনিকের স্লোগান দিয়ে এই হামলা করার দুঃসাহস কারা দিচ্ছে? এনসিপি নেতাদের সাফ ও ক্ষুরধার বক্তব্য, দীর্ঘ 17 বছরে শেখ হাসিনার একটা চুলও বাঁকা করতে না পেরে যারা ভয়ে ধান খেতে লুকিয়েছিল, যাদের রাজপথ থেকে সামান্য একটা ট্রাক সরানোর ক্ষমতা ছিল না, তারা আজ ক্ষমতার প্রলোভনে অন্ধ হয়ে উন্মত্ত হায়নার মতো সাধারণ তরুণদের উপর ঝাঁপিয়ে পড়ছে। তারেক রহমান কি তবে শেখ হাসিনার সেই একই স্বৈরাচারী ও নিপীড়কের পথ বেছে নিয়েছেন? ছাত্রদলকে কি তিনি নতুন এক সন্ত্রাসী, ক্যাডার ও খুনি বাহিনীতে রূপান্তর করতে চান, নাকি দেশের বিরোধী রাজনৈতিক পরিবেশ ধ্বংস করে একচ্ছত্র রাজত্ব কায়েমের স্বপ্নে বিভোর হয়েছেন? তবে কি ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই? এই নজিরবিহীন রক্তপাতের পর রাজপথের পরিবেশ আর শান্ত নেই। চারদিকে ছড়িয়ে পড়েছে এক নতুন বারুদের গন্ধ। এনসিপি এবং তাদের রাজনৈতিক মিত্রদের পক্ষ থেকে এসেছে এক কঠোর, আপোষহীন ও নজিরবিহীন আলটিমেটাম। এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ ও আখতার হোসেনদের পাশাপাশি এবার রাজনৈতিক অঙ্গনে একই সঙ্গে তীব্র হুঙ্কার তুলেছে জামায়াত ইসলামী সহ 11 দলীয় জোট। জামায়াত আমির অত্যন্ত কঠিন হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশে আরেকটি অনিবার্য এবং ঐতিহাসিক বিপ্লবের সময় চলে এসেছে এবং এর জন্য প্রতিটি মুক্তিকামী মানুষকে চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। তিনি পরিষ্কার ভাষায় হুঙ্কার ছেড়েছেন যে দেশের মানুষ আর কারো বাপদাদার চাকরানি বা বংশানুক্রমিক জমিদারিত্ব পরোয়া করবে না। জিয়ার সৈনিকের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা শেখ হাসিনার পথ অনুসরণ করে জনগণের রায়কে অবজ্ঞা করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, তা এবার রাজপথে হাটে বাজারে বুঝিয়ে দেওয়া হবে। আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন। এই জোটের আকস্মিক রুদ্রমূর্তি আর অদম্য প্রতিরোধ দেখে কার রাজনৈতিক অস্তিত্ব সবচেয়ে বেশি কাঁপছে? ভেতরের খবর হলো, রাজপথের এই অপ্রতিরোধ শক্তিকে মোকাবেলা করার মতো কোনো রাজনৈতিক নৈতিকতা বা জনসমর্থন এখন আর সেই দখলদার শক্তির পেছনে নেই। 11 দলীয় জোট সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিএনপিকে সতর্ক করে বলেছে, তারা জনগণের সাথে এবং জাতির সাথে দেয়া কোনো কথাই রক্ষা করেনি। জোটের পক্ষ থেকে দেয়া কড়া আলটিমেটামে বলা হয়েছে,
হয়েছে, যদি নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে চান তবে অবিলম্বে মারাত্মক ভুলগুলো সংশোধন করে জনগণের কাতারে ফিরে আসুন। ক্ষমতার মোহে অন্ধ হয়ে নেতৃত্ব যদি সোজা কথা কানে না তোলে, তবে কিভাবে সিরিঞ্জ দিয়ে কানে পানি ঢোকাতে হয় রাজপথের এই নতুন শক্তি তা খুব ভালো করে জানে। পর্দার আড়ালে চলছিল ভিন্ন এক হিসাব। এই ফয়সালা যদি নিয়মতান্ত্রিক উপায়ে না হয়, তবে যেখানে কথা বলতে কোনো অনুমতি লাগে না, সেই উন্মুক্ত রাজপথকেই বেছে নেওয়া হবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী কিংবা বগুড়া, দেশের প্রতিটি প্রান্তের মাঠ এবার এক একটি জীবন্ত আগ্নেয়গিরিতে পরিণত হতে যাচ্ছে। এতদিন শত যন্ত্রণা বুকে চেপে দেশের বৃহত্তর স্বার্থে অন্যায় মেনে নেওয়া হয়েছিল, কিন্তু সেই সহনশীলতাকে দুর্বলতা ভাবলে তা হবে চরম ভুল। জাতীয় নাগরিক পার্টির প্রভাবশালী নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি রাজনৈতিক দৃশ্যপটে চরম বিস্ফোরণ ঘটিয়ে সরাসরি তারেক রহমানকে উদ্দেশ্য করে এক মারাত্মক সত্য উন্মোচন করেছেন। পাটোয়ারি কঠিন হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই লড়াই এখন আর কোনো সাধারণ মতাদর্শের লড়াই নয়, এটি হয়ে উঠেছে দুটি সম্পূর্ণ বিপরীতমুখী শিবিরের মহাসংগ্রাম। একদিকে রয়েছে খাঁটি বাংলা পক্ষ, আর অন্যদিকে দেশের স্বার্থ বিক্রি করে দেয়া ভারত পক্ষ। পাটোয়ারি অত্যন্ত স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন যে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে যদি ভারত পক্ষে গিয়ে আশ্রয় নেওয়া হয়, তবে বাংলা পক্ষের সাথে এক ঐতিহাসিক ও কঠিন লড়াই হবে। আর এই লড়াইয়ের ফলে যদি রাজনৈতিক পতন ঘটে, তবে সেই পতনের পর বাঁচানোর মতো কেউ থাকবে না, কারণ নিজেদের পতন তারা নিজেরাই ডেকে এনেছে। তরুণ সমাজকে ছোট বা অপ্রাপ্ত বয়স্ক ভেবে ধমক দিয়ে কথা বলার পুরনো স্বৈরাচারী কায়দা আর বরদাস্ত করা হবে না। কিন্তু এখানেই শেষ নয়। আজ বিএনপির ভাবমূর্তি ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে গভীর ও সংবেদনশীল প্রশ্ন উঠেছে সচেতন দেশবাসীর মনে। নিজের ঘরে মাফিয়া গোষ্ঠীকে লুকিয়ে রেখে কোনো মুখে দুর্নীতির বিরুদ্ধে বড় বড় কথা বলা হয়, নিজেদের পেছনের বেঞ্চের দুর্নীতির আড়াল করে কিভাবে সাধু সাজা হয়। এই চরম ভণ্ডামি আজ দেশের মানুষের সামনে একেবারে হাতে নাতে প্রমাণিত হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়, ব্যাংক, বিমা ও সরকারি বেসরকারি প্রশাসনিক পদগুলোতে যেভাবে নির্লজ্জ দলীয়করণ শুরু হয়েছে এবং হামলা চালিয়ে বিরোধী রাজনৈতিক কর্মসূচি পণ্ড করার অপচেষ্টা চলছে, সেই কৌশল ইতিহাসে কোনোদিন স্থায়ী হয়নি। ক্ষমতার প্রলোভনে অন্ধ হয়ে পিপিলিকা যেমন ডানা গজিয়ে নিজের মৃত্যুর দিকে এগিয়ে যায়, ঠিক তেমনি এই ভুল ও আগ্রাসী কর্মকাণ্ড তাদের নিজস্ব পতনকে দ্রুত এগিয়ে আনছে। সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে এনসিপির পক্ষ থেকে স্পষ্ট দাবি পেশ করা হয়েছে, হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার, আহতদের পূর্ণ চিকিৎসা ও ক্ষতিপূরণ এবং দেশের স্বাধীন রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা। যদি এই দাবিগুলোকে উপেক্ষা করা হয়, তবে রাজপথে নামছে এক অদম্য গণজোয়ার। তরুণ সমাজ রাজপথে আবারও রক্ত দিতে প্রস্তুত, কিন্তু কোনো নতুন আধিপত্যবাদ, মাফিয়াতন্ত্র কিংবা ক্যাডার রাজনীতির সামনে তারা মাথা নত করবে না। রাজনৈতিক অঙ্গনের এই থমথমে ও চরম উত্তপ্ত পরিস্থিতিতে এখন সাধারণ মানুষের একটাই পর্যবেক্ষণ, আওয়ামী লীগের 17 বছরের শাসন যেভাবে জনগণের তীব্র ক্ষোভ আর গণবিস্ফোরণে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, ঠিক একইভাবে কোনো দল যদি জনগণের রায় ছাড়া পেশি শক্তির জোরে রাষ্ট্র ক্ষমতা দখলের অপচেষ্টা চালায়, তবে তাদের পরিণতিও কিন্তু ঐতিহাসিক পতনের দিকে ধাবিত হবে। ইতিহাস কাউকেই ছাড় দেয় না। একদিকে ক্ষমতার অদম্য আকাঙ্ক্ষা, অন্যদিকে রাজপথে গড়ে ওঠা অনড় তরুণ প্রতিরোধ। এই দুয়ের মুখোমুখি সংঘর্ষ এখন সময়ের ব্যাপার মাত্র। যদি রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে কাল বিলম্ব না করে এই সহিংস ও আধিপত্যবাদী কর্মকাণ্ড বন্ধ করা না হয়, তবে দেশের রাজপথ আবারও রূপ নেবে এক মহা প্রতিরোধের ময়দানে। সেখানে সাধারণ জনগণ, ছাত্র সমাজ, এনসিপি এবং সমমনা প্রতিটি রাজনৈতিক শক্তি এক কাতারে দাঁড়িয়ে রাজনৈতিক গুন্ডামি ও আধিপত্যবাদকে চিরতরে বিদায় জানাতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। দর্শক, রাজপথের এই উত্তপ্ত পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? আপনার গুরুত্বপূর্ণ ও নিরপেক্ষ মতামত কমেন্ট বক্সে জানান। রাজনীতির এমন ভেতরের খবর ও গভীর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবাই নিরাপদ থাকুন, সত্যের সাথে থাকুন। ধন্যবাদ।